এই ভিডিওতে একটি প্রসেস রাইটিং নিয়ে আলোচনা করব। প্রসেস অফ মেকিং ব্রেড অর হাউ টু মেক ব্রেড, অর্থাৎ রুটি কিভাবে তৈরি হয় সেটার উপর আমরা প্রসেস রাইটিং লিখব। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা পয়েন্টসগুলো দেখে নেব, যে পয়েন্টসগুলো থেকে আমরা এই প্রসেস রাইটিংটা রেডি করব। দেখো, প্রথম পয়েন্ট রয়েছে ফ্লাওয়ার, সল্ট, ইস্ট, ওয়াটার। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো আমাদের লাগবে এই ব্রেড তৈরি করতে। এরপরে রয়েছে ওয়েট, অর্থাৎ ঠিকঠাক অনুপাতে এগুলোকে নিতে হবে। এরপরের পয়েন্ট রয়েছে মিক্সড আপ, এবং এগুলোকে মেশাতে হবে। এরপরে রয়েছে ডাফ প্রিপেয়ার্ড, অর্থাৎ ডাফ মানে দলা বা মন্ড বলা যেতে পারে বা তাল পাকানো বলা যেতে পারে, সেটা করা হবে। এরপরে রয়েছে কাট ইনটু 1 পাউন্ড পিসেস, এবং এই যে দলা বা মন্ড, এই মন্ডটাকে ছোট ছোট 1 পাউন্ডের পিসে এগুলোকে কাটা হবে। এরপরে রোলড অ্যান্ড শেপড, এবং এগুলোকে রোল করা হবে, এগুলোকে শেপ দেওয়া হবে। এরপরে বেকড ফর 20 to 30 মিনিটস, এবং এগুলোকে বেক করা হবে 20 থেকে 30 মিনিট মতো। এরপরে রয়েছে স্লাইসড, এবং এই যে বেক করা হয়ে যাবে এরপরে এগুলোকে পিস পিস করে কাটা হবে। এরপরে রয়েছে র্যাপড ইন পেপার, এবং এই যে স্লাইস করা হয়ে গেল বা পিস পিস করে কাটা হয়ে গেল, এবার এগুলোকে কাগজে মোড়া হবে বা মোড়ক দেওয়া হবে। এরপরে রেডি ফর মার্কেট, এবং বাজারে পাঠানোর জন্য বা বাজারের জন্য এগুলো তৈরি হয়ে যাবে। তো চলো প্রথমে সবার উপরে টাইটেল বা হেডলাইন যেটা দেওয়া হয় সেটা দিব। প্রসেস অফ মেকিং ব্রেড বা হাউ টু মেক ব্রেড, এটা আমরা দিলাম। তো প্রথমে আমরা কিছু ইন্ট্রোডাকশান লাইন লিখে নেব, অর্থাৎ ব্রেড সম্পর্কে কিছু আমরা লিখে নেব। তো দেখো, লেখা হচ্ছে ব্রেড ইজ এ ভেরি কমন ফুড আইটেম অ্যান্ড উই কনজিউম ইট ইন এ ডেলি বেসিস। তো বলছে ব্রেড ইজ এ ভেরি কমন ফুড আইটেম, খুবই সাধারণ একটা খাবারের আইটেম। অ্যান্ড উই কনজিউম ইট, এবং আমরা এটাকে গ্রহণ করে থাকি বা খেয়ে থাকি ইন এ ডেলি বেসিস, অর্থাৎ প্রত্যহ বলা যেতে পারে, আমরা প্রত্যহ খেয়ে থাকি। এরপরে ব্রেড ক্যান বি প্রিপেয়ার্ড উইথ দি ফলোয়িং ইজি স্টেপস। তো বলছে ব্রেড ক্যান বি প্রিপেয়ার্ড, ব্রেড তৈরি করা যেতে পারে উইথ দি ফলোয়িং ইজি স্টেপস, নিম্নলিখিত এই সহজ ধাপগুলোর মধ্য দিয়ে। এরপর যে ফার্স্ট পয়েন্টটা রয়েছে ফ্লাওয়ার, সল্ট, ইস্ট, ওয়াটার, এই পয়েন্টটিকে আমরা লিখব। টু প্রিপেয়ার ব্রেড মেনলি 4 ইনগ্রিডিয়েন্টস আর নিডেড। তো বলছে টু প্রিপেয়ার ব্রেড, এই ব্রেড তৈরি করতে মেনলি প্রধানত 4 ইনগ্রিডিয়েন্টস, 4টি উপাদান আর নিডেড, প্রয়োজন। দিজ আর ফ্লাওয়ার, সল্ট, ইস্ট অ্যান্ড ওয়াটার। বলছে দিজ আর, এইগুলি হয় ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে আটা বা ময়দা, সল্ট লবণ, ইস্ট মানে ছত্রাক, অ্যান্ড ওয়াটার এবং জল। এর পরের যে পয়েন্টটা রয়েছে ওয়েট, এই পয়েন্টটিকে আমরা লিখব। লেখা হচ্ছে অ্যাট ফার্স্ট দিজ ইনগ্রিডিয়েন্টস আর ওয়েট ইন এ রাইট প্রপোর্শন। তো বলছে অ্যাট ফার্স্ট, সবার প্রথমে, দিজ ইনগ্রিডিয়েন্টস, এই যে উপাদানগুলি, আর ওয়েট অর্থাৎ ওজন করা হয়, ইন এ রাইট প্রপোর্শন অর্থাৎ সঠিক অনুপাতে। এর পরের যে পয়েন্টটা রয়েছে মিক্সড আপ, এবং তারপরের পয়েন্টটা রয়েছে ডাফ প্রিপেয়ার্ড, এই দুটো পয়েন্টকে আমরা একসঙ্গে লিখব। তো লেখা হচ্ছে দেন দিজ আর মিক্সড প্রপারলি অ্যান্ড এ ডাফ ইজ প্রিপেয়ার্ড। তো লেখা হচ্ছে দেন দিজ আর মিক্সড আপ প্রপারলি অ্যান্ড এ ডাফ ইজ প্রিপেয়ার্ড। তো বলছে দেন, এরপরে দিজ আর মিক্সড আপ প্রপারলি, এগুলোকে ঠিকঠাকভাবে মেশানো হলো, অ্যান্ড এ ডাফ ইজ প্রিপেয়ার্ড, এবং একটি তাল বা মন্ড পাকানো হলো। এর পরের পয়েন্ট যেটা রয়েছে কাট ইনটু 1 পাউন্ড পিসেস, এই পয়েন্টটিকে লিখব। আফটার দ্যাট দিচ ডাফ ইজ কাট ইনটু 1 পাউন্ড পিসেস। তো বলছে আফটার দ্যাট, এরপরে দিচ ডাফ, এই যে মন্ডটা সেটাকে ইজ কাটা হয় ইনটু 1 পাউন্ড পিসেস, 1 পাউন্ডের পিসে কাটা হয়। এরপরের যে পয়েন্টটা রয়েছে রোল্ড অ্যান্ড শেপড, এই পয়েন্টটিকে লিখব। তো নেক্সট দিজ পিসেস আর রোল্ড অ্যান্ড শেপড। বলছে নেক্সট, এরপরে দিজ পিসেস অর্থাৎ এই যে 1 পাউন্ডের যে পিসগুলো সেগুলোকে আর রোল্ড করা হলো, অ্যান্ড শেপড, এবং সেগুলোকে শেপ দেওয়া হলো। এবং এরপরের যে পয়েন্টটা রয়েছে বেকড ফর 20 to 30 মিনিটস, এই পয়েন্টটিকে লিখব।
তো লেখা হচ্ছে আফটার দিজ রোল্ড শেপড পিসেস আর বেকড ওয়েল ফর 20 to 30 মিনিটস ইন ওভেনস। তো বলছে আফটার পরে, দিজ রোল্ড শেপড পিসেস এই রোল করা শেপ দেওয়া পিসগুলো, আর বেকড সেগুলোকে বেক করা হয় ওয়েল ভালোভাবে, ফর 20 to 30 মিনিটস অর্থাৎ 20 থেকে 30 মিনিট ইন ওভেনস অর্থাৎ ওভেনে। এরপরের যে পয়েন্টটা রয়েছে স্লাইসড এবং তারপরের যে পয়েন্টটা রয়েছে র্যাপড ইন পেপার, এই দুটো পয়েন্টকে আমরা এবারে একসঙ্গে লিখব। অ্যাট লাস্ট দে আর কাট ইনটু স্লাইসেস অ্যান্ড র্যাপড ইন পেপার। তো বলছে অ্যাট লাস্ট অবশেষে, দে আর কাট ইনটু স্লাইসেস অর্থাৎ পিস পিস করে কাটা হলো, অ্যান্ড র্যাপড ইন পেপার এবং পেপারে মোড়ক দেওয়া হলো বা পেপার দিয়ে মুড়ে দেওয়া হলো। এরপরে যে লাস্ট পয়েন্ট রয়েছে রেডি ফর মার্কেট, এই পয়েন্টটা লিখব। ফাইনালি দি ব্রেড ইজ রেডি ফর মার্কেট। বলছে ফাইনালি অবশেষে দি ব্রেড ইজ রেডি, ব্রেড তৈরি, ফর মার্কেট বাজারের জন্য বা বাজারে বিক্রয়ের জন্য। তো এইভাবে প্রসেস অফ মেকিং ব্রেড যে প্রসেস রাইটিং সেটি শেষ হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।